সিঁড়ি উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। কক্সবাজার ট্যুরের আরেকটি ট্যুরিস্ট স্পটের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা গিয়েছিলাম লাল কাঁকড়া বিচ। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হিমছড়ি। অ্যাকচুয়ালি জায়গাটা কেমন সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আফসানা পপি, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এই তো আমরা চলে আসছি হিমছড়ি। হিমছড়ি ঢোকার ঠিক ডানে পড়বে হিমছড়ি ঝর্ণা আর বাম দিকে হিমছড়ির পাহাড়। তো আমরা প্রথমেই চলে আসলাম হিমছড়ি পাহাড়ে। হিমছড়ি টুরিস্ট স্পটে যাওয়ার জন্য প্রথমে আপনাকে টিকিট কেটে নিতে লাগবে, আর প্রতি টিকিটের মূল্য ছিল 30 টাকা। এই যে সিঁড়ি দেখছেন, এটি বেয়ে বেয়ে আপনাকে উপরে উঠতে লাগবে। এরকম আরো 3টা সিঁড়ি আছে। এই 3টা সিঁড়ি পার করে আপনাকে হিমছড়ি পাহাড়ে উঠতে লাগবে। এখন কেবল একটা সিঁড়ি পার করেছি, আরো এরকম 2টা সিঁড়ি আছে যেটা পার করে আপনাকে মেইন টুরিস্ট স্পটে যেতে লাগবে। আসলে কক্সবাজারের দ্বিতীয় দিনের ট্যুরে আমরা অনেক ঘুরেছি, অনেক হেঁটেছি, সেজন্য হিমছড়ির এই সিঁড়িগুলা বেয়ে উঠতে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে। পাহাড়ে ওঠার জন্য আরো সিঁড়ির ব্যবস্থা আছে, কিন্তু ওগুলা অনেক দুর্গম হওয়ায় মানুষ সচরাচর এই সিঁড়ি দিয়ে উপরে ওঠে। 2 নম্বর সিঁড়ি পার করতে আপনারা পেয়ে যাবেন এরকম একটা ইনফিনিটি ডোর। এখানে দাঁড়িয়ে আপনারা ইনফিনিটি ভিউ নিতে পারবেন। আর এই ইনফিনিটি ডোরে লেখা আছে আই লাভ হিমছড়ি। এই ইনফিনিটি ডোরের সাথে ছবি তোলার জন্য মানুষ সিরিয়াল লাগিয়েছিল, আর আমি যখন গিয়েছিলাম তখন আমার সিরিয়াল ছিল 2 নম্বরে। সেজন্য তাড়াতাড়ি ছবি তুলে রওনা দিয়ে দিলাম মেইন টুরিস্ট স্পটের উদ্দেশ্যে। এই তো আমরা পৌঁছে গেছি মেইন টুরিস্ট স্পটে। এখানকার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন দোলনা, এটাকে ইনফিনিটি দোলনা বলে। এখানে আপনারা 10 টাকা দিয়ে দোলনাটা বুক করে ছবি তুলতে পারবেন এবং কিছুক্ষণ দোল খেতে পারবেন। তাই আমিও ইনফিনিটি দোলনার মজা নেওয়ার জন্য 10 টাকা দিয়ে বুক করে নিলাম, এবং এই তো দেখতেই পাচ্ছেন আমি দোল খাচ্ছি। একেই বলে বিজনেস। বুদ্ধি থাকলে সব জায়গায় বিজনেস করা যায়। এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনফিনিটি ভিউ নিচ্ছিলাম। জায়গাটা এত সুন্দর যে বলার বাহিরে। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। কক্সবাজার ট্যুরে যতগুলো টুরিস্ট স্পট রয়েছে সবগুলোর ভিডিও আমি পার্ট পার্ট করে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেকক্ষণ ছিলাম, এখন আমাদের নামার পালা। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যার পর এখানে থাকা নিরাপদ নয়। এই তো আমরা নেমে পড়লাম। এখন আমরা চলে যাব হিমছড়ি ঝর্ণা দেখার জন্য। আসলে আমাদের উচিত ছিল আগে হিমছড়ি ঝর্ণা দেখতে আসা, কেননা সন্ধ্যার সময় এখানে ছবিও ভালো হচ্ছিল না, ভিডিও ভালো হচ্ছিল না। আর দেখতে পাচ্ছেন কত লম্বা সিরিয়াল এখানে ছবি তোলার জন্য। তো আমি সিরিয়ালের অপেক্ষা না করেই এদিকে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, সেজন্য আমরা রওনা দিয়ে দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল এখান থেকে 20-22 কিলোমিটার দূরে অবস্থিত, আর সন্ধ্যার পর মেরিন ড্রাইভ রোডে থাকা নিরাপদ নয়। এই তো আমরা পৌঁছে গেছি সুগন্ধা বিচে। এখানে আসার পর একটু হালকা পাতলা শপিং করে নিচ্ছিলাম। কক্সবাজার আসবো আর স্যান্ডেল কিনবো না তা কি করে হয়, সেজন্য সুন্দর দেখে একটা স্যান্ডেল কিনে নিলাম। কক্সবাজার থেকে আমি এই সুন্দর স্যান্ডেলটি কিনেছি। এই স্যান্ডেলের প্রাইস নিয়েছে 300 টাকা। 300 টাকায় এই স্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্টে জানাইও। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব বার্মিস মার্কেটে। কক্সবাজার মানেই হলো আচার, শামুক, পার্ল, স্যান্ডেল, এগুলোর জন্যই বিখ্যাত। সেখানে গেলে আচার নিয়ে আসতে লাগবে, এটা কম্পালসারি। আচার কেনার পর আমি চলে গেলাম পার্লের দোকানে হালকা পাতলা অ্যাক্সেসরিজ কেনার জন্য। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পার্লের মালা, পাথরের মালা, এগুলো শাড়ির সাথে পরলে অনেক জোস লাগবে। এরপরে চলে গেলাম শামুকের দোকানে। এখানে হোম ডেকোরের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। এছাড়া দেখতে পাচ্ছেন বড় বড় শামুক। এখানে আপনারা নাম খোদাই করে লিখতে পারবেন, যেমন এই যে লেখা আছে কক্সবাজার 2024, তেমনি কাপড়রা আপনারা নিজেদের নাম লিখতে পারবেন। আর এটা হচ্ছে কি হোল্ডার, এটা অনেক কিউট লাগছে আমাকে, কিন্তু আমি নেইনি। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমাদের দ্বিতীয় দিনের ট্যুর এখানেই শেষ হইলো। আমরা হালকা পাতলা শপিং শেষে এই ফলটা খেয়ে চলে যাব হোটেলে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, টাটা।